তো আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেকদিন পরে চীনা হাঁসগুলার ভিডিও করতেছি। তো মাশাআল্লাহ চীনা হাঁসগুলা সুস্থই আছে। আর রিসেন্টলি চীনা হাঁসগুলা হয়তোবা ডিম দিবে। তো এই জন্য ওদের ঘরটা একটু নতুন করে সেটআপ করে দিছি। তো দেখতে পারতেছেন এখানে কিছু ক্যারেট দিয়েছি নিচের মধ্যে। তো ক্যারেটগুলা দেওয়ার মূলত কারণ হলো হাঁসের যে পায়খানা যেগুলো আছে ওগুলা যাতে হাঁসের পায়ে না লাগে। আর ক্যারেট দেওয়ার আরেকটা কারণ হলো ক্যারেট একটা সাইডে একটা ক্যারেট দিয়ে দিছি যাতে ওইখানে যে ফিমেল হাঁসটা আছে ওই হাঁসটা যাতে ওইখানে ডিম টিম পাড়তে পারে। আর তাছাড়া হাঁসকে খাবার দিতেছি এখন দানাদার খাবার। আর দানাদারের পাশাপাশি হাঁসকে আমি বাসার যে এক্সট্রা যে ভাত যেগুলো আছে ওই ভাতগুলা হাঁসকে খাওয়াইতেছি, প্লাস আপনার যে এই গমের ভুসি যেগুলো আছে, তো এই ভুসিগুলো হাঁসকে আমি এখন খাওয়াইতেছি। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলা মোটামুটি ভালোই আছে আর অনেক ভালো খাবার দাবার খাইতেছে ওরা। তো দেখতেই পারতেছেন সুন্দর মতো দানাদার খাবারগুলো খাইতেছে। আর এই দানাদার খাবারগুলো হলো আমি যে কবুতরকে যে খাবারগুলো খাওয়াই আমি সেম খাবারগুলো আমার হাঁসকে খাওয়ানো ট্রাই করি। আর এছাড়া কিছু ধান আছে আমার বাসায়, তো ওদেরকে আমি মাঝে মধ্যে ধানও খাওয়াই। আর একজনের কাছ থেকে শুনছি হাঁস একটু তাড়াতাড়ি ডিমে আসে। তো এই জন্যই মূলত আমি হাঁসগুলাকে একটু ধান টান একটু খাওয়াইতেছি। মোটামুটি একটু পুষ্টিকর খাবার দিতেছি, দানাদার খাবার। তো একটা জিনিস হলো ওরা আবার মনে করেন যে একটু পানি না দিলে খাবারগুলো তেমন একটা ভালো মতো খায় না। তো যেহেতু খাবারগুলা পানি না দিলে খায় না, এই জন্য খাবার দেওয়ার সাথে সাথেই মনে করেন খাবারগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিই, তাহলে দেখেন এই যে দেখতেই পারতেছেন আপনারা এখন হাঁসগুলা সুন্দর মতো খাবার টাবার খাইতেছে। হয়তো বা ক্যামেরা কাছে, আমি কাছে আছি এই জন্য খাবার খাইতেছে না। তো একটু পরে খাবারগুলো খাওয়া শেষ দিয়ে দিবে। আর আরেকটা জিনিস হলো আমার যে এই মেল হাঁসটা এটা খুব ফ্রেন্ডলি আমার সাথে। তো আমি এটাকে প্রায়ই এটাকে ধরি আদর করি। তো ওটা আসলে আমার বাসায় দুইটা হাঁস ফ্রেন্ডলি হয়ে গেছে সবার সাথে। তো বাসায় যারাই আছে সবাই ওকে আদর করে। আর বেসিক্যালি আমি প্রত্যেকদিনই মনে করেন যে ওকে খাবার-টাবার দেওয়ার পরে এমনিতেই ওকে ধরি, হ্যাঁ, আদর করি। তো এই যে একটু ধরার ট্রাই করতেছি আপনাদেরকে একটু দেখাই। যে মোটামুটি অনেক সময় দেখা যায় যে অন্য হাঁস যেগুলো আছে হাঁসের কাছে যাওয়া যায় না। বাট আমার বাসায় যে ২ টা হাঁস আছে ওরা খুবই ফ্রেন্ডলি। আমি প্রত্যেকদিনই ওদেরকে যখন দুপুরবেলা খাবার দেই, খাবার দেওয়ার পরে ওরা যে রুমের ভিতরে ওদেরকে রাখি, ওইটা একটা ছোট ছাদের মতো আছে। তো ওইটার উপরে নিয়ে ওই যে দেখেন ওকে আমি আদর করার ট্রাই করি। তো ও একদম স্টেবল থাকে। তেমন একটা ঝামেলা করে না। কিন্তু অন্যান্য হাঁস দেখছি যে মানুষ দেখলে তেড়ে আসে, হ্যাঁ? কিংবা আপনার উড়াল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তো আমার এই হাঁসটা টোটালি একদম ডিফারেন্ট। ও একদম ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের সাথে। তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন। আর আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যেন হাঁসগুলো থেকে দ্রুত ডিম বাচ্চা আমি পাই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।